বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় রান্ধনীমুড়া 11 নং ওয়ার্ডবাসী ভাই বোনেরা, দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের ঈদ উল ফিতর। এই ঈদ মানে আনন্দ, ঈদ মানে সম্পৃক্তি, ঈদ আনন্দঘন মুহূর্তে। আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং ঈদের শুভেচ্ছা। আমি রান্ধনীমুড়া গ্রামের সন্তান। হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আমি আপনাদের দোয়া এবং সমর্থন কামনা করি। আমি বিশ্বাস করি আপনাদের ভালোবাসার সহযোগিতা নিয়ে আমরা আগামীতে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক, সন্ত্রাসমুক্ত এবং ভূমি দখলমুক্ত একটি এলাকা গঠন করব। এই গ্রামে আমার বেড়ে ওঠা, এখানে আমার শিক্ষা জীবন, কর্মজীবন, পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক অবস্থান নিয়ে আপনাদের সম্মুখে চলাফেরা করেছি দীর্ঘদিন। আমি 1998 সালে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পর্কিত হই। পরবর্তীতে 2004 সালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রদল সভাপতি নির্বাচিত হই। পরবর্তীতে 2021-22 মাঝামাঝি সময় হাজীগঞ্জ পৌরসভা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছি। এই অস্থির এবং একটা বিপর্যয় সময়ের মধ্যে আমি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিয়েছি। আমার বিগত দিনের পথ চলা এবং এই রান্ধনীমুড়া 11 নং ওয়ার্ডকে নিয়ে আমার অনেক ভাবনা। আমি দীর্ঘদিন ভাবনা চিন্তা করেছি যে এলাকার মানুষের সেবা করা, দায়িত্ব নিতে চাই, যে আল্লাহ এবং কোরআন রাসূলের সুন্নতে পরিচালনা করা ইনশাল্লাহ চেষ্টা করব। আশা করি আমার দ্বারা মানুষের ক্ষতি হবে না, ইনশাল্লাহ উপকার করার চেষ্টা করব যথাসাধ্য মতো। আর এখানে অনেকটা শুনেছি যে অনেকের সাথে আলোচনা করে যেখানে টাকার একটা কথা আসছে, বা টাকার কথা আসছে, আবার দলের কথা আসছে। তা আমি সেখানে বলেছিলাম যে বিগত সমাজ ব্যবস্থাকে ভাঙতে হলে আমাদেরকে টাকার যে ছড়াছড়ি, সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং সে পর্যায়ে যাওয়ার জন্য যতটুকু করা প্রয়োজন ইনশাল্লাহ আমি করার চেষ্টা করব। যে আসলে মূলত আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে 365 দিনে একটি বছর, আর 365 দিনে 5টা বছরে প্রায় মনে হয় 2000 দিনের কাছাকাছি। তো একটা নির্বাচনে যারা লাভজপ মারে, এলাকা ভিত্তিক 100 লোক বা 50-60 কিংবা তার অধিক লোকবল, এরা বিভিন্ন সময় একজন প্রার্থী থেকে 500, 1000, 2000 টাকা নিয়ে সর্বশেষ 10-15 দিনে 1500-2000 টাকা খায়। কিন্তু পরবর্তীতে যিনি কাউন্সিলর নির্বাচিত হয়, জনপ্রতিনিধি হয়, তিনি সেক্ষেত্রে পাবলিকের বা জনগণের কাজ করতে তার ইচ্ছা আগ্রহ প্রকাশ করে না। এই কারণে যে সে অনেক টাকা খরচ করে এখানে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সেই কারণে আমার লক্ষ্য থাকবে যে আমরা অর্থ ছাড়া আমরা আগামী ইনশাল্লাহ নির্বাচনে ইনশাল্লাহ যখনই স্থানীয় সরকার নির্বাচন আসে, যখনই হয়, ইনশাল্লাহ আমি নির্বাচন করার আগ্রহ প্রকাশ করছি। ইনশাল্লাহ বেঁচে থাকলে ইনশাল্লাহ আমি নির্বাচন অংশগ্রহণ করব। আগামী যে ঈদ উল ফিতর আছে, ইনশাল্লাহ আপনাদের সকলের ঘরে ঘরে বয়ানুক ঈদ। আর ঈদের দিন যেমন সারাটা বছর যাতে আমরা সেভাবে কাটতে পারি, ঈদের দিন যাতে আমাদের পাড়া হতে যে সম্পর্ক, সেই সম্পর্কটুকু আমরা যাতে সারা বছর বা যতকাল বাঁচি সেই সম্পর্ক আমাদের থাকে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।